হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা 5টি দুর্দান্ত ট্রিক্স শিখব। এই অঙ্কগুলো বারবার পরীক্ষাতে এসেছে, অথচ আমরা ট্রিক্স না জানার কারণে এই অঙ্কগুলোতেই 1 মিনিট সময় দিয়ে ফেলি, যদিও মাত্র কয়েক সেকেন্ডে তুমি অ্যান্সার বের করতে পারবে। একে একে আমরা দেখবো 5টি খুব সুন্দর ট্রিক্স রয়েছে আজকের এই ক্লাসে। আচ্ছা, তোমরা যদি ট্রিক্স শিখতে চাও তো আমি যত ট্রিক্স জানি সমস্ত ট্রিক্স একসঙ্গে শেখাচ্ছি এই ব্যাচটাতে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। 24 তারিখ থেকে ক্লাস শুরু হবে। দেখো, প্রথম ট্রিক্স দেখো। বলেছে একটি গ্রামের মোট জনসংখ্যা 895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে নিরক্ষরের সংখ্যা 101 জন কম। বলতে হবে গ্রামে স্বাক্ষরের সংখ্যা কত। দেখো, তুমি যদি ট্রিক্স না জানো তাহলে নর্মালি তুমি অঙ্কটা কিভাবে করবে। নর্মালি আমরা এভাবে করতে পারি। ধরে নাও যে স্বাক্ষর কত, ধরো স্বাক্ষর এক্স জন, তাহলে নিরক্ষর কত হবে? নিরক্ষর হবে স্বাক্ষর থেকে 101 কম, তো 101 কমিয়ে দাও। এটা স্বাক্ষর আর এটা হচ্ছে নিরক্ষর। আচ্ছা, এই দুটি যদি যোগ করি, স্বাক্ষর আর নিরক্ষর যোগ করলেই তো টোটাল টোটাল কত? 895, তাই না? তাহলে এক্স আর এক্স যোগ করলে আমরা পাই 2x। 2x সমান এটা এদিকে চলে গেলে প্লাস হয়ে যায়, তো 895 প্লাস 101। আচ্ছা, সমান সমান মানে 2x সমান সমান কত দাঁড়াবে? এটা যোগ করে দিলে 895 996 দাঁড়াবে, 996। এখন 2 এর সঙ্গে এটা কেটে দাও, 2 4 8 1 19, 2 9 18, 1 16, 2 8 16। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 498, তার মানে আমাদের স্বাক্ষর হচ্ছে 498। তো এটা হচ্ছে ডিটেলস, আমরা এভাবে করি। কিন্তু একটা জিনিস, তুমি যদি শর্টকাট ট্রিক্স এই নিয়মে করো তাহলে কত ইজিলি এবং সিম্পলি অ্যান্সার পাবে। দেখো, এখানে কি বলেছে? স্বাক্ষর আর নিরক্ষরের পার্থক্য বলা আছে 101, আর স্বাক্ষর আর নিরক্ষরের যোগফল জানি। এই যে 895 এটা তো যোগফল স্বাক্ষর আর নিরক্ষরের, আর এই যে 101 এটা তো স্বাক্ষর আর নিরক্ষরের পার্থক্য। তো যখন যোগফল আর পার্থক্য বলা থাকবে তখন স্বাক্ষর বের করার নিয়ম কি? স্বাক্ষর বের করার নিয়ম হচ্ছে এই যে টোটাল আর যেটা পার্থক্য সেটা যোগ করে 2 দিয়ে ভাগ, বাস এইটুকুই তো কাজ, তাই না? তার মানে এটা হবে 996/2, তার মানে 498। তো কয়েক সেকেন্ড আমরা পেয়ে গেলাম নাকি? হ্যাঁ, যদি নিরক্ষর বের করতে বলতো তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। এই ধরনের অঙ্ক তো আমরা এভাবেই করি, তাই না? ভালো করে ডিটেলসে ভালো করে বোঝো। দেখো, ধরো স্বাক্ষর হচ্ছে এক্স আর নিরক্ষর ওয়াই, তাহলে এই দুটির যোগফল হচ্ছে 895 টোটালটা। আর স্বাক্ষর আর নিরক্ষরের পার্থক্য হচ্ছে 101। তো যখনই যোগফল আর বিয়োগফল বলা থাকবে তখন স্বাক্ষর বের করার নিয়ম হচ্ছে এই দুটিকে যোগ করে দাও, 996 তাকে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, 498, এটা হচ্ছে অ্যান্সার। আর যদি বলতো নিরক্ষরের সংখ্যা কত, তাহলে বিয়োগ করতাম। 895 থেকে 101 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম, আমরা আমাদের অ্যান্সার পেয়ে যেতাম। আশা করছি বুঝতে পারছো। তাহলে কত হতো? তাহলে হতো তোমার 794। 794 কে 2 দিয়ে ভাগ, তার মানে 3 2 6, 1 19, 3 9 18, 1 14, 3 7 14, তো 397 আমাদের অ্যান্সার আসতো। ঠিক আছে, বুঝতে পারছো? চলো দ্বিতীয় ট্রিক্সে যাই। দ্বিতীয় ট্রিক্সও ভালো করে বোঝার চেষ্টা করো। বলা হয়েছে দুটি ভিন্ন সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যা 33 দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় 21 এবং 28। ওই সংখ্যা দুটির সমষ্টিকে 33 দ্বারা ভাগ করলে কত হবে? এটা খুবই কমন অঙ্ক, বারবার আসে, বিভিন্ন পরীক্ষাতে বারবার এসছে। তো ধরো এটার আমি অ্যান্সার ডিটেলসে কি করে করব। ডিটেলসে তুমি দেখো, ধরো একটা সংখ্যা 33 দিয়ে ভাগ করছো, আর ভাগশেষ হচ্ছে 21। আবার একটা সংখ্যাকে 33 দিয়ে ভাগ করছো, ভাগশেষ হচ্ছে 28। তাহলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি বের হচ্ছে, এই দুটি যোগ করলে প্রথম সংখ্যা পাবো, মানে সব থেকে ছোট সংখ্যা। এই দুটি যোগ করলে 33 আর 21 যোগ করলে কত হচ্ছে? 54। তো সংখ্যাটি অবশ্যই 54। 54কে 33 দিয়ে ভাগ করো, দেখবে 21 ভাগশেষ থাকবে। আর এই দুটি যোগ করে দাও, 50 61, এটা হচ্ছে 61। 61কে 33 দিয়ে ভাগ করো, 28 ভাগশেষ থাকবে। আমাকে প্রশ্নে বলেছে এই দুটির যোগফলকে যদি 33 দ্বারা ভাগ করি, ঠিক আছে? এই 61 আর 54 এর যোগফলকে 61 আর 54 যোগফল কত হবে? 115। 115কে 33 দ্বারা ভাগ করো, কত হবে? 4 দিয়ে 12, 120 হয়ে যাচ্ছে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে হবে 99, 3 দিয়ে 99, তার মানে 16 ভাগশেষ থাকছে। তো এইটা আমাদের অ্যান্সার, এই 16 ভাগশেষ এটা আমাদের অ্যান্সার। এবার বলো তুমি এইভাবে ডিটেলসে করবে? না, এইভাবে ডিটেলসে করার দরকার নেই। আমরা সরাসরি কি করব, যদি এরকম থাকে
প্রথম ভাজক এবং দ্বিতীয় ভাজক কিন্তু একই, প্রথমে 33 দিয়েই ভাগ করছে, আলাদা আলাদা ভাগশেষ এসছে, দুটি আলাদা সংখ্যা তাই আলাদা আলাদা ভাগশেষ। এখন সেই দুটি সংখ্যার যোগফলকে যদি 33 দ্বারা ভাগ করতো তাহলে কত ভাগশেষ হতো? তাহলে নিয়ম হচ্ছে ভাগশেষ দুটিকে যোগ করে দাও, 21 আর 28, আর সেখান থেকে ভাজকটা বিয়োগ, বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। ভাগশেষ দুটিকে যোগ, সেখান থেকে ভাজক বিয়োগ। দেখো 21 আর 28 যোগ করলে হচ্ছে 49 মাইনাস 33, 49 থেকে 33 বাদ দিলে 16, অ্যান্সার হচ্ছে অপশন ডি। আশা করছি মনে থাকবে এগুলো তোমাদের, তাই না? দেখো এই যে ডিটেলস করছি, তারপরে আবার ট্রিক্স শেখাচ্ছি, তুমি যদি এগুলো শিখতে চাও, ঠিক আছে, ডিটেলস এবং ট্রিক্স দুটোই একসঙ্গে যদি শিখতে চাও, প্রত্যেকটা অঙ্কের আমার জানা যত অঙ্ক রয়েছে, এই দেখো ট্রিক্স ব্যাচ এটা চলছে, আগামী 24 তারিখ 24শে ডিসেম্বর এটা শুরু হবে। এটা 499 টাকা যদি 24 তারিখের পরে ভর্তি হও, আর 24 তারিখের আগে যদি ভর্তি হও তো 399 টাকা দিলেই হয়ে যাবে পুরো ব্যাচটা। আমি যত অঙ্ক জানি, যত ট্রিক্স জানি, এইভাবে ডিটেলস অঙ্ক শেখাবো, প্লাস ট্রিক্সটাও শেখাবো, মানে অল ট্রিক্স তুমি একসঙ্গে পেয়ে যাবে। এবং পিডিএফ গুলো কি পাবে তুমি? প্রিন্টেবল ফরম্যাট, প্রিন্ট আউট বের করতে পারবে সেরকম পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, তো মাত্র 399 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, আজই ভর্তি হয়ে যাও, 24 তারিখে অপেক্ষা করো না। 24 তারিখ হয়ে গেলে কিন্তু 499 টাকা লেগে যাবে, তার আগেই ভর্তি হয়ে যাও। ওকে, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নাও, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। দেখো আমরা 3 নম্বর ট্রিক্সে যাই। বলা হয়েছে কি প্রথম 50টি বিজোড় সংখ্যার সমষ্টি কত? আচ্ছা ডিটেলস যদি করি, বিজোড় সংখ্যা বলেছে প্রথম, প্রথম মানে প্রথমটা হবে 1, তারপরেরটা হবে 3, তারপরেরটা হবে 5, এইভাবে চলবে। এবার 50টি বলেছে, তো 50তমটা কত হবে? 99 হবে। 50তম বের করার নিয়ম কি? ডাবল করে এক বিয়োগ, তাই না? যত টি বলবে 2 দিয়ে গুণ করে এক বিয়োগ করতে হয়, তো 100 হবে, এক বিয়োগ করলে 99, তো এটা হবে। এবার এটা যোগফল চেয়েছে। এবার দেখো এটা যোগফল যদি আমি বের করি, এর গড় কত হবে? এর গড় হচ্ছে প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, এটা গড়। আর কতটি সংখ্যা আছে? 50টি, তো 50 দিয়ে গুণ, তাহলে আমি টোটাল পাবো। গড় তার সঙ্গে যতটি আছে সংখ্যা গুণ করলে আমি পেয়ে যাই। দেখো এটাতে তুমি 50 পাবে, 100কে 2 দিয়ে ভাগ করলে 50, ইন্টু এটাও হচ্ছে 50, তো 50 50 গুণ করলে 2500, এটা আমাদের উত্তর। কিন্তু আমরা ট্রিক্স কি জানি? আমরা ট্রিক্স জানি যদি টি বলে, টি যদি বলে আর বিজোড় যদি হয়, তাহলে এন স্কোয়ার এটাই হবে অ্যান্সার, মানে যত টি বলবে তার স্কোয়ার, ঠিক আছে, তার স্কোয়ার 2500, এটাই হবে অ্যান্সার। এবার যদি টি বলে আর যদি জোড় বলে, এটা যখন বিজোড় বলবে অড, যদি ইভেন বলে মানে টি বলেছে 50টি, কিন্তু যদি জোড় সংখ্যা বলে 50টি জোড় সংখ্যা, তখন হয় এন ইন্টু এন প্লাস 1, মানে এন যত টি বলবে তার থেকে এক বেশি দিয়ে গুণ, ঠিক আছে, মানে 50টি যদি বলে তো 50 ইন্টু 51, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। 0 5 5 5 25 আর 5 55, কত হয়? 200, 2550, এটা আমাদের উত্তর হবে, তাই না? মনে থাকবে তো? যদি জোড় বলে তাহলে যতটি বলবে তার থেকে এক বেশি গুণ করে দেবে, আর যদি বলে বিজোড় তাহলে স্কোয়ার করে দেবে, বাস আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো নেক্সট 4 নম্বর। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বার্ষিক 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 31 টাকা। তো অর্থের পরিমাণ কত? দেখো দুই ভাবে বের করা যায়, দুই ভাবে বের করা যায় এই কারণে, যদি তোমার পার্সেন্টেজটা 10% হয়, তখন 10% যদি বলে তখন খুব ইজি, তখন সহজ, ঠিক আছে, তখন সহজ। কিন্তু 10% যদি না বলে তখন মুশকিল। তো প্রথমে যদি 10% বলে তাহলে কিভাবে করবে একটু দেখে নাও, তারপর যদি 10% না হয় তাহলে কিভাবে করবে বলে দিচ্ছি। দেখো 3 বছরের বলেছে, তো ধরে নাও 10 হয়ে যাবে 11, মানে 1 বছরে 10% মানে এক বেড়ে যাবে, 3 বছর মানে পাওয়ারে 3 দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে তোমার 1000, আর এটা হবে কত? 1331, তার মানে সুদ হচ্ছে 331, এটা সুদ, তাই না? এবার ব্যাপারটা বোঝো, এটা তো জটিল সুদের ক্ষেত্রে, কিন্তু যদি সরল সুদ হতো, মানে সরল সুদ 1000 যদি আসল হতো, তাহলে দেখো 10% মানে 100 টাকা বাড়বে, তার মানে 300 টাকা বাড়বে, 1300 টাকা হতো, তার মানে সুদ হতো 300 টাকা, সুদ হতো কত? 300 টাকা। তাহলে দুটির মধ্যে পার্থক্য কত হতো? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য হতো 31 টাকা। এখানে বলাই আছে 31 টাকা, তার মানে আসল হচ্ছে 1000, আসল 1000, অপশন এ হচ্ছে উত্তর, ঠিক আছে। পার্সেন্টেজ বললে এভাবে করবে, খুব সহজে পেয়ে যাবে। হ্যাঁ, যদি
10% না বলতো তখন আমরা কিভাবে করতাম? তখন একটা সরাসরি ফর্মুলা মনে রেখো, আসল বের করার নিয়ম হচ্ছে যেটা পার্থক্য বলবে তার সঙ্গে 3 বার 100 গুণ হবে, 100 ইন্টু 100 ইন্টু 100। ঠিক আছে, পার্থক্যর সঙ্গে 3 বার 100 গুণ হবে। আর নিচে কি হবে? নিচে হবে যত পার্সেন্ট বলবে তার স্কোয়ার, যত পার্সেন্ট বলবে তার স্কোয়ার ইন্টু 300-র সঙ্গে এই পার্সেন্টেজ যোগ, তার মানে 310। 300 প্লাস এই পার্সেন্টেজ যোগ মানে 310। ঠিক আছে, আমি যদি তোমাদের ফর্মুলাটা লিখে দিই তাহলে এরকম হবে, ডিফারেন্স ইন্টু 100 কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর। দেখো এটা খুব কমন একটা জিনিস মনে রাখার ক্ষেত্রে, আর মনে রাখতে হবে। যদি তুমি মনে না রাখো তাহলে কিন্তু বিপদ। দেখো 100 কেটে যাবে, 31-এর সঙ্গে 310 কাটলে 10 থাকবে, 10-এর সঙ্গে তুমি 100 কেটে দাও 10 পাবে, 10 আর 100 গুণ করলে 1000 হয়। এটাই উত্তর, অ্যান্সার হবে অপশন সি। তো মনে রেখো। চলো নেক্সট 5 নম্বর, 3টি সমান আয়তনের পাত্রে, এই যে কমন কোশ্চেন, আর এই কোশ্চেনে তোমরা এত ভুল করো আর এত তোমাদের সময় লেগে যায় কেন জানি না, অথচ খুবই সোজা, খুবই সোজা। কিভাবে করবে দেখো, বলেছে 3টি সমান আয়তনের পাত্রে দুধ জলের অনুপাত 3:2, 3:2 এবং 11:4। এই 3 প্রকার মিশ্রণ একবার মেশানো হলো, মেশানোর পর অনুপাত কত হবে? আচ্ছা, পাত্র তো সমান, কিন্তু এখানে কি সমান আছে? এই যে 3 আর 2 যোগ করলে 5 ভাগ, তারপরে আবার 3 আর 2 যোগ করলে 5 ভাগ, এই দুটি সমান। তারপরেরটা 11 আর 4 যোগ করলে 15 ভাগ। কোথায় সমান হলো? সমান নেই। তো তোমার কাজ হবে সমান তৈরি করা। কি করে তৈরি করবে? এই দুটির সঙ্গে 3 গুণ করে দাও, 5 আছে, এই দুটি যোগ করলে তো 5, 3 গুণ করে দাও। দেখো 3 গুণ করলে 9 আর 6 হবে, মানে এটা 15। এই দুটির সঙ্গে 3 গুণ করে দাও, 3 গুণ করলে 9 আর 6 15। আর এটার সঙ্গে 1 গুণ করো, 11 আর 4, এটাও 15। দেখো এটা বাদ দাও, দেখো এই সবগুলো 15 হয়ে গিয়েছে এবং অনুপাত তো সেম আছে, এগুলো সেম অনুপাত, কাটলে আবার ছোট করা যায়। এবার কি হয়েছে? এটা মেশাবো। এবার এটা যদি মেশাও তো মিশিয়ে দাও, প্রথম প্রথম আর শেষ শেষ মিশিয়ে দাও। 9 9 18, 18 আর 11 29, এটা হবে 29। আর 6 6 12, 12 আর 4 16, এটা হচ্ছে 16। তো 29 16 অপশন ডি হচ্ছে উত্তর। এর থেকে সহজ নিয়ম তোমাকে শেখাবে কেউ? কেউ শেখাবে না। ঠিক আছে, তো এই যে নিয়মগুলো তোমরা শিখছো, এই অঙ্কগুলো যদি তুমি সমস্ত ট্রিক্স একসঙ্গে শিখতে চাও তাহলে এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও মাত্র 399 টাকা দিয়ে। 399 কিন্তু 24 তারিখের আগে ভর্তি হলে, 24 তারিখের পরে ভর্তি হলে 499। ওকে, প্রিন্টেবল ফরম্যাটে পেয়ে যাবে পিডিএফ সমস্ত। তুমি এই যে আমি বলছি না 1300 প্লাস অঙ্কের তুমি শর্টকাট ট্রিক্স শিখতে পারবে যদি একবার প্রিন্ট আউট গুলো বের করে নিজের কাছে রেখে দাও। কোনো দিন অন্য কারোর কোনো অঙ্ক ট্রিক্স শেখার দরকার হবে না, জাস্ট আমার অঙ্ক খুললেই ট্রিক্স তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো সমস্ত ট্রিক্স আমি এই একটা ব্যাচেই শেখাবো, তুমি সমস্ত ট্রিক্স পেয়ে যাবে। তুমি তোমার কাজ হবে যে আমি প্রিন্টেবল পিডিএফ গুলো দেবো, সেই পিডিএফ গুলো ভালো করে প্রিন্ট আউট করে একটা বই আকারে বানিয়ে নেওয়া আর আমার রেকর্ডেড ক্লাসগুলো কাছে রেখে দেওয়া। বাস, তুমি অনায়াসে সমস্ত ট্রিক্স একসঙ্গে পেয়ে যাবে। আর এগুলো জরুরি, টাইম ম্যানেজমেন্ট করতে গেলে জরুরি। টাকা, বেশি টাকার দিকে সবসময় যদি টাকাই করো তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আর বিনা পয়সায় দেওয়াটা খুব মুশকিল। বিনা পয়সায় ইউটিউবে হাজারো রয়েছে, শেখো। কিন্তু একসঙ্গে যদি পেতে চাও তো তোমাকে একটু টাকা খরচ করতে হবে। ঠিক আছে, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, কম পয়সাতে হয়ে যাবে। ওকে, চলো, আশা করছি ক্লাস ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে নেক্সট ক্লাসে। বাই।